হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সিএসএস এ পেজিনেশন। তো এট ফার্স্টে আমরা একটা ক্লাস নিচ্ছি পেজিনেশন। পেজিনেশনের মধ্যে 6টা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ নিলাম, 6টা 8টা নেই, 2 3 4 5 6 7 8। প্রথমেই অ্যারো চিহ্নর জন্য এখানে হবে and এটার জন্য হলো লেফট অ্যারো চিহ্ন, যেটা এটা এল, এই যে এল এ কিউ, যে এই চিহ্নটার জন্য এল এ কিউ এটা আসবে। এন্ড লাস্টে নিব এটার জন্য এন্ড এটা হলো রাইট, আর রাইটের জন্য আর এ কিউ, এই যে আর এ কিউ, লেফট রাইট আর এ কিউ, এই দুইটা নিলাম। এন্ড এখানে 1 2 3 4 5 6, যে কয়টা আপনার ইচ্ছা আপনি নিতে পারেন। আর একটা নেই, 7 নিলাম, 7টা নিলাম। এখন এটাকে আমরা ডিজাইন করব। এট ফার্স্টে পেজিনেশন এর ডিসপ্লে দিচ্ছি, ডিসপ্লে ইনলাইন ব্লক এন্ড পেজিনেশনের মধ্যে যে এ আছে অ্যাঙ্কর ট্যাগ, এটার এট ফার্স্টে এটার একটা প্যাডিং দিচ্ছি 5 পিক্সেল, জাস্ট স্পেসটা নেওয়ার জন্য প্যাডিং দিচ্ছি উপরে নিচে, আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। এখন টেক্সট ডেকোরেশন, এই যে আন্ডারলাইন, এর জন্য টেক্সট ডেকোরেশন নান, এটা কালারটা ব্লু, এটা কালার চেঞ্জ করতেছি, কালার হবে ব্ল্যাক। এটা প্যাডিং দিচ্ছি, প্যাডিং হবে উপরে নিচে দিলাম 2 পিক্সেল আর ডানে বামে দিলাম 8 পিক্সেল। এটা যখন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব তখন এটা ভালোভাবে বোঝা যাবে। এখন পেজিনেশনের মধ্যে যে এ আছে, এই এ এর মধ্যে ডট যে অ্যাক্টিভ একটা ক্লাস ডিক্লেয়ার করব, আগে এটা লিখে নিচ্ছি, যে অ্যাক্টিভ ক্লাস থাকবে সেই অ্যাক্টিভ ক্লাসের ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। তো একটা যে কোনো একটা আমি অ্যাক্টিভ দিচ্ছি, এখানে ক্লাস ডিক্লেয়ার করে দিচ্ছি অ্যাক্টিভ। এন্ড এটা যখন অ্যাক্টিভ হবে তখন এটার কালার হবে হোয়াইট, এখন ঠিক আছে। এখন আমি এটাকে যখন আমি হোভার করব এগুলাকে 1 2 3 এগুলাকে, যেটা অ্যাক্টিভ আছে এটার কালার তো গ্রিন আছে, কিন্তু আমি 1 2 3 এইগুলাকে যখন হোভার করব তখন আলাদা একটা কালার হবে। পেজিনেশনের যখন এ কে হোভার করব, নট ব্র্যাকেটের মধ্যে ডট, এই অ্যাক্টিভ ক্লাসটা যখন অ্যাক্টিভ না হবে, অ্যাক্টিভ ক্লাসটা যেটা ওইটা বাদে বাকিগুলাকে যখন হোভার করা হবে, যেটা আমার অ্যাক্টিভ ক্লাস, যে অ্যাক্টিভ ক্লাস যেটা অ্যাক্টিভ হয়ে আছে এইটা বাদে অন্য বাকি যেগুলাকে হোভার করা হবে ওইটার ব্যাকগ্রাউন্ড হবে 999। দেখেন বাকি এগুলাকে যখন হোভার করলাম তখন এই হোভার গুলা চলে আসছে। তো হোভার করার পর এটার কালারও চেঞ্জ করে দিব, কালার হোয়াইট হবে। দেখেন হোভার করেছি, এটা হোয়াইট চলে আসছে। তো আশা করি সিএসএস এইচটিএমএল দিয়ে আপনি একটা সুন্দর পেজিনেশন তৈরি করতে পারবেন। আর বাকি যে ক্লিক করে একটার পর একটা চলে আসে, এগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়।
এগুলা যত ক্লিকের কাজ, ক্লিক যেগুলা ক্লিক ইভেন্টের মাধ্যমে, সেই বাকি সবকিছু জাভাস্ক্রিপ্ট আর জেকিউরি দিয়ে করা হয়। তো এগুলো যখন জাভাস্ক্রিপ্ট জেকিউরির ক্লাস হবে তখন এগুলো দেখানো হবে খুব সুন্দর করে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।